প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আগামী 24 তারিখ তোমাদের ফিলোজফি অর্থাৎ দর্শন পরীক্ষা। তাই যারা দর্শন সাবজেক্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। কেননা আজ আলোচনা করব তোমাদের দর্শন সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। এই কোশ্চেন পেপার থেকে আগামী 24 তারিখ বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা এই একদিনের মধ্যেই রেডি করে নাও। তাহলে দর্শন সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 11 সেমিস্টার 2 সাবজেক্ট দর্শন, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। তোমাদের দর্শন সাবজেক্টে মোট 2টি ইউনিট রয়েছে, অর্থাৎ তর্কবিদ্যার ভূমিকা এবং নীতিবিদ্যার ভূমিকা। এই 2টি ইউনিট থেকে 3 মার্কের, 4 মার্কের এবং 6 মার্কের প্রশ্ন থাকবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যেগুলি আগামী 24 তারিখ 100% কমন আসবেই। পার্ট এ, দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ পার্ট এ, দাগ নম্বর 1-এ তোমাদের তর্কবিদ্যার ভূমিকা থেকে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, আদর্শ তর্কবিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করো এবং কোন পদ বাপ্য ও কোন পদ অবাপ্য তা নির্ণয় করো। যেমন নাম্বার 1, একমাত্র সৈনিকরাই নির্ভীক। নাম্বার 2, সব বেকার অশিক্ষিত নয়। এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসতে চলেছে। তাই আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও। অথবা বচন বলতে কি বোঝো, বাক্য এবং বচনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। অথবা সাধারণ বিরোধ চতুষ্কোণের চিত্রটি অঙ্কন করো। এই 2টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% থাকবেই। নেক্সট কোশ্চেন, ই বচন মিথ্যা হলে ই বচনের অসম বিরোধী বচন এবং বিরুদ্ধ বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? অথবা উপকারী প্রতিবেশী আছে, এই বাক্যটি সত্য হলে এর অসম বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 গুণ 3 সমান 12, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো। অথবা সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, পদের বাপ্যতা বলতে কি বোঝো, বাপ্যতার নিয়মগুলি লেখো। অথবা নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়। নেক্সট কোশ্চেন নম্বর 3, নিম্নোক্ত বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। নাম্বার 1, নিরামিষাশী বাঘ নেই। নাম্বার 2, যে ত্যাগী সেই সুখী। যারা আবর্তন ও বিবর্তন করতে পারবে না তাদের জন্য অথবা দিয়ে একটি কোশ্চেন থাকবে। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। বিবর্তন কাকে বলে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ডি, বৈধ প্রাকল্পিক ন্যায় কয় প্রকার? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। অথবা দৃষ্টান্ত সহ বিকল্প স্বীকারজনিত দোষ ব্যাখ্যা করো। নেক্সট, দাগ নম্বর 3, নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 6 সমান 6, অর্থাৎ তোমাদের ইউনিট 1 বা তর্কবিদ্যার ভূমিকা থেকে 6 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 6 মার্কের যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি থেকে একটি প্রশ্ন 100% কমন পাবেই। প্রথম কোশ্চেন, নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার মূর্তি এবং সংস্থান নির্ণয় করো। যেমন ন্যায় অনুমান বা যুক্তিটি হলো লক বুদ্ধিবাদী না, কেননা বুদ্ধিবাদী মাত্রই সহজাত ধারণায় বিশ্বাসী এবং লক সহজাত ধারণায় বিশ্বাসী না। এরকম একটি প্রশ্ন 100% থাকবেই।
তাই তোমরা বৈধতা বিচার সংক্রান্ত মূর্তি এবং সংস্থান নির্ণয় খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। যারা মূর্তি এবং সংস্থান নির্ণয় করতে পারবে না তাদের জন্য অথবা দিয়ে আরও একটি কোশ্চেন থাকবে, যেমন নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায়, উদাহরণ সহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অথবা দৃষ্টান্ত সহ অবৈধ পক্ষদোষ এবং অবৈধ সাধ্যদোষ ব্যাখ্যা করো। এই তিনটে প্রশ্ন থেকে একটি 6 মার্কের প্রশ্ন 100% কমন পাবেই। নেক্সট পার্ট বি, অর্থাৎ পার্ট বি এ তোমাদের নীতিবিদ্যার ভূমিকা বা ইউনিট 2 থেকে কোশ্চেন থাকবে। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, চারবাকদের মতে নৈতিক আদর্শ কি, অথবা চারবাকরা কয়টি পুরুষার্থ স্বীকার করেছে এবং কি কি। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই দর্শন সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, নীতি বহির্ভূত ক্রিয়া কাকে বলে, অথবা ঐচ্ছিক ক্রিয়ার স্তরগুলি কি কি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কি, অথবা অনৈতিক ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 = 6, অর্থাৎ 2 এর দাগে তোমাদের 3 মার্কে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, মোক্ষকে কেন শ্রেষ্ঠ পুরুষার্থ বলা হয়, অথবা ভারতীয় নীতিশাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর বি, বৌদ্ধ দর্শনে 4টে আর্য সত্য কি কি, অথবা সম্যক কর্মান্ত বলতে বৌদ্ধ দর্শনে কি বোঝায়। পরের প্রশ্ন, ভগবদ গীতা অনুসারে কোন কর্ম বন্ধনের কারণ হয় না এবং কেন, অথবা ভগবদ গীতা অনুসারে নিষ্কাম ও সকাম কর্মের পার্থক্য লেখো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 3, 3-এর দাগে তোমাদের ইউনিট 2 বা নীতিবিদ্যার ভূমিকা থেকে 6 মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, উপযোগবাদ কাকে বলে। মিলে উপযোগবাদ বা পরম সুখবাদের মূল বক্তব্য ব্যাখ্যা করো। প্রশ্নের মান 2+4। নেক্সট, উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কি বোঝায়, এর বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর বি, কর্তব্যমূলক নীতিতত্ত্ব বা কর্তব্যবাদ বলতে কি বোঝো, এই মতবাদের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, নীতিবিদ্যার বিষয় হিসাবে উদ্দেশ্য ও অভিপ্রায়ের স্বরূপ ও সম্বন্ধ ব্যাখ্যা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা আজকের মধ্যেই রেডি করে নাও।